ঠিক আছে, আমি ভেবে দেখছি। আজ তুমি কাঁদছো, আমি আজকে তোমায় কাঁদতে বারণ করবো না। কান্না মানুষের জীবনের অনেক গ্লানিকে মুছে দেয়, ধুয়ে দেয়। আজ যদি সত্যি তুমি অন্তর থেকে কেঁদে থাকো তাহলে আমি বলবো কাঁদো, তোমার মনের অনেক গ্লানি মুছে যাবে। বড় বেশি জাগতিকতায় মগ্ন ছিলে তুমি, বড় বেশি জাগতিকতা। জীবনের মধুর দিকগুলো দেখতে পাওনি। একবার ওই জাগতিকতা ছেড়ে অন্য জীবনের কাছে এসো, দেখবে তোমার অনেক কিছু দেওয়ার আছে, অনেক কিছু পাওয়ার আছে। তখন বুঝতে পারবে দেওয়ার মানে কি, দিয়ে সম্পূর্ণ হয়ে ওঠার মানে কি। ভাবি, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার কাছে দেওয়ার মতো আর কিছু নেই, কিছু নেই। তখন থেকে কেন একটা কথা বলে যাচ্ছ, জীবন তোমার স্বাভাবিক হবে না, স্বাভাবিক হবে না কেন বলছো? তুমি দেখবে কদিন পরে সবাই সব ভুলে গেছে। আচ্ছা কটা বছর তুমি যেতে দাও, দেখবে সব ভুলে গেছে সবাই। কেউ কিছু বলবে না মা, কেউ কিছু বলবে না। সবার কাছে সবটা জলের মতো পরিষ্কার থাকবে। যখন আমি গিয়ে তাদের সামনে দাঁড়াবো, এরকম কোনো জায়গা হতো যেখানে কোনো মানুষ থাকে না, সেইখানে আমাকে তোমরা দিয়ে আসতে, আমি বেঁচে যেতাম। ভুল কথা, ভুল কথা। একটা কথা মনে রাখো, মানুষই শেষ কথা। সুখ দুঃখ আনন্দ বিপদ সবেতে মানুষই শেষ কথা। আজকে তুই যেভাবে ভাবছিস, তুই দেখতে পাবি মানুষই একদিন তোকে সুস্থ করে শুশ্রূষা করে। কাঁদিস না, কাঁদিস না। তুই আমার সন্তান, তুই কাঁদলে আমার কাঁদিস না। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে এমন একটা জীবন দেবো, যে একটা বড় জীবন দেবো তোকে আমি। কাঁদিস না মা, কাঁদতে নেই। আমি তো তোর বাবা, বাবা হিসেবে আমাকে এই কথাটা তো রাখতেই হবে মা। মেঘলা, মনে হচ্ছে একটা গন্ডগোল করে ফেলেছি, বুঝলে? কি বলো তো? আমরা যে বাইরে বেড়াতে যাচ্ছি সেটা আঙ্কেলকে জানানো হয়েছে? কি হলো মেঘলা? আমি ফোন করেছিলাম। আমিও তাই ভাবছিলাম। আরে বাবা, আমার বউ বলে কথা, সে তো ইরেসপন্সিবল হতে পারে? আমরা বেড়াতে যাচ্ছি, নিশ্চয়ই সেটা আঙ্কেলকে জানিয়েছে এতদিনে। ভাবিকে বলিনি। মানে তোমার আঙ্কেলের সঙ্গে কথা হয়েছে কিন্তু তুমি বলোনি কেন? এখন ও বাড়িতে এই কথাটা বলা চলে না অনুরাগ। এখন ও বাড়িতে বলা চলে না মানে? আঙ্কেল ঠিক আছে? কি হয়েছে? আন্টির শরীর ঠিক আছে তো? ও সব কিছু নয়। আরে বাবা, তাহলে প্রবলেমটা কোথায় সেটা তো বলতে হবে। দিদি ভাই ফিরে এসেছে।
কবে ফিরলো? কাল ফোন করেছিলাম, কালই এসেছে। আর তোমার দিদি ভাই বাড়ি ফিরে এসেছে বলে আমাদের বেড়াতে যাওয়ার ব্যাপারটা বাড়িতে না বলার মতো কি হলো? এভাবে বলা যায় না অনুরাগ। দিদিভাইয়ের সাথে আমি ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি, আমি থেকেছি ওর সঙ্গে দিনের পর দিন। ও যত খারাপই হোক, ও তো আমার দিদি। আজ ও নিজের ভুলে ওর জীবনটা শেষ হয়ে গেছে। ওর জীবনে খারাপ কিছু হতে তো আর বাকি নেই। খুব ডিপ্রেশনে আছে। যাই হোক, এই প্রসঙ্গে আমি বেশি কিছু বলতে চাই না মেঘলা। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, তাই তোমাকে নিজে থেকে কিছু বলতেও যাইনি। তুমি জিজ্ঞেস করলে তাই বললাম। আমার বিশ্বাস করা বা না করা দিয়ে কি যায় আসে? ইনফ্যাক্ট সেটা তো ইম্পর্টেন্টই না। শোনো মেঘলা, এই যে এতদিন অদ্রিজা বাড়িতে ছিল না, তখন তো আঙ্কেল আন্টির আরো অনেক বেশি কষ্ট হওয়ার কথা। কিন্তু সেই সময় আঙ্কেল রেগুলারলি তোমাকে ফোন করেছেন। তোমার যখন শরীর খারাপ ছিল তখন নিজে হাসপাতালে তোমাকে দেখতে এসেছিলেন। এখন তো অদ্রিজা বাড়ি ফিরে এলো। এখন তো আর খারাপ হওয়ার মতো কিছু নেই। সব তো বেটার হবে। তুমি বুঝতে পারছো না অনুরাগ, ভাবি কাল নিজে আমাকে বলেছে। কি বলেছে আঙ্কেল? কি বলেছে মেঘলা? থাক অনুরাগ, এই প্রসঙ্গটা এখন বরং থাক। শেষে তোমার এই কথাগুলো বিশ্বাস হবে না। আর আমার বাবির কথা যদি কারোর বিশ্বাস না হয়, সেটা আমার ভালো লাগবে না। আঙ্কেল কোনো কথা বললে সেটা যে আমার বিশ্বাস হবে না, তুমি ভেবে নিলে কি করে? তোমার দিদি আর আঙ্কেল কিন্তু সেম নয়। তোমার দিদির ক্ষেত্রে যেগুলো খাটে সেগুলো আঙ্কেলের ক্ষেত্রে খাটে না মেঘলা। আঙ্কেলকে আমি যথেষ্ট রেসপেক্ট করি। দেখো অনুরাগ, ভাবি বলছিল দিদিভাই নাকি খুব ডিপ্রেশনে ভুগছে। ও বাড়িতে কারোরই মন মেজাজ তাই ভালো নেই। ও এতদিনে বুঝতে পেরেছে ও কি অন্যায় করেছে। তাই ভাবিও খুব কষ্টে আছে। ভাবি বলছিল ওকে যতই সান্ত্বনা দিক, যাই দিক, এটা তো ঠিক যে এখন আর ওর চাকরি বাকরি কিছুই হওয়া সম্ভব নয়। আর এখন কেন, কখনোই হয়তো ওর। তাই এই কথাটা তো অদ্রিজার অনেক আগে ভাবা উচিত ছিল মেঘলা। ও তো একটা শিক্ষিত মেয়ে, পড়াশোনা জানা। ও তো জানা উচিত ছিল কি করছে আর তার পরিণতি কি হতে পারে, তাই না? এমনিতেই বাবিদের এরকম কষ্টের সময় আমি যাচ্ছি বলে আমার নিজেকে ভীষণ স্বার্থপর মনে হচ্ছে। তুমি কি বলতে চাইছো মেঘলা? না এক্স্যাক্টলি কি বলতে চাইছো? এই মুহূর্তে আমাদের এই বেড়াতে যাওয়াটা না হলেই ভালো হতো, তাই তো? নদী